রাতে মাঠে নামছেন হামজা দেওয়ান চৌধুরী। আসসালামু আলাইকুম, সাইফুল স্পোর্টস রানার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। রাতে হামজা চৌধুরীর দল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড রাত 2টায় বাংলাদেশ সময় মাঠে নামছেন কনভেন্ট্রি সিটির সাথে তাদের খেলা। 38 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে টেবিলের বর্তমানে 2 নম্বর পজিশনে আছে শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরীর দল। 1 নম্বর পজিশনে লিডস ইউনাইটেড আছে সেম পয়েন্ট নিয়ে 80 পয়েন্ট নিয়ে 1 নম্বর পজিশনে আছেন। এই ম্যাচটা হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের জন্য খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে কনভেন্ট্রি সিটি 5 নম্বর পজিশনে আছে। যাই হোক, তাদের জন্য ম্যাচটা হয়তো তুলনামূলকভাবে সহজ হবে। হামজা দেওয়ান চৌধুরী দেশের টানে বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়ে গেছে। অভিষেক ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র করেছেন। আর ইন্ডিয়ার বিপক্ষে গোল শূন্য ড্র হওয়ার পিছনে হামজা দেওয়ান চৌধুরীর যে কতটুকু অবদান ছিল সেটা অবলীলায় আমরা সবাই স্বীকার করবো, এবং অবলীলায় সেটা আমরা দেখেছি। মাঠের মধ্যে হামজা দেওয়ান চৌধুরী একাই পুরো ম্যাচটা টেনে নিয়ে গেছেন, সেটা স্বীকার করতে হবে। যাই হোক, শেষ পর্যন্ত গতকাল রাতে সে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন। সেখানে তার দলের আজকে রাত 2টায় খেলা রয়েছে। হয়তো তাকে ফুল টাইম আজকে নাও খেলাতে পারে, যেহেতু সে জার্নি করে আসছে। তাও আমি মনে হয় যে ফুল টাইমই খেলাবে, যেহেতু তার পারফরমেন্স অনেক তুঙ্গে আছেন। দেখা যাক, অপেক্ষা তো করবো খেলা দেখার জন্য। অবশ্যই হামজা দেওয়ান চৌধুরীর খেলা অবশ্যই আমরা দেখবো। তো রাত 2টায় হচ্ছে ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে কনভেন্ট্রি সিটির সাথে খেলা। সেখানে হামজা দেওয়ান চৌধুরী খেলবেন ইনশাল্লাহ। তো আমরা অবশ্যই হামজা দেওয়ান চৌধুরী খেলা দেখবো। হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ ফুটবলের জন্য একটা গর্বের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের দেশের প্লেয়ার এখন ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের মতো দলে খেলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো দলে খেলেন। তো এটা আমাদের একটা গর্বের একটা বিষয়। আগামী জুন মাসে আবারও হামজা দেওয়ান চৌধুরী আসবে। সিঙ্গাপুরের সাথে আমাদের হোম ম্যাচ আছে। তো আগামী জুন মাসে সিঙ্গাপুরের সাথে হোম ভেন্যুতে আমাদের দেশের মাটিতে খেলা রয়েছে এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে। সেখানে আবার হামজা দেওয়ান চৌধুরী আসবে। হামজা দেওয়ান চৌধুরী আমাদের দেশের জন্য গর্ব, আমাদের জন্য গর্ব। কারণ হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, এখন বর্তমান ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দলে খেলতেছে, লোনে গিয়েছে শেফিল্ড ইউনাইটেডে। তো রাতে তার যে খেলা রয়েছে আমরা সবাই আশা করি দেখবো। সবাই এখন থেকে তার খেলা তো সবাই আমরা ফলো করবো। সে হচ্ছে আমাদের বাংলাদেশের মেসি, নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো সব সে। তাকে নিয়ে এখন আমাদের আশা ভরসা। সে বাংলাদেশের ফুটবলটাকে হাত ধরে উপরে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, এবং ইনশাল্লাহ তার হাত ধরে বাংলাদেশের ফুটবলটা একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে সেই আশা রাখি। আর সেটা যাতে করতে হয়, সেজন্য আমি বারবারই আমার ভিডিওতে বলি যে বাংলাদেশের যে ফুটবলের যে সিন্ডিকেটটা আছে, সেই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। সিন্ডিকেটটা ভেঙে দিলেই নতুন ফুটবলার তৈরি হবে। প্রবাসী ফুটবলার যারা আমাদের দেশীয় সন্তান যারা আছে, তারা আসবে এবং ভালো একটা পারফর্ম করে আমাদের দেশকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। হামজা দেওয়ান চৌধুরীর হাত ধরে আমরা একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবো ইনশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকলো। রাত 2টায় শেফিল্ড ইউনাইটেড ভার্সেস কনভেন্ট্রি সিটি। রাত বাংলাদেশ সময় শেফিল্ড ইউনাইটেড কনভেন্ট্রি সিটির সাথে লড়াই করবে। দেখা যাক এই ম্যাচে কে জয়লাভ করে। খুব করে চাইবো যাতে হামজা চৌধুরী দল শেফিল্ড ইউনাইটেড জয়লাভ করে এবং টেবিলে শীর্ষে অবস্থান করে।